कुर्बान ज़माना है। आरो जोरे बोलें सुबहानाल्लाह। जिनारा आसছেন ভাই খেয়াল রাখবেন, কমিটির ছিল রাস্তাটা বন্ধ না করে দেয়, বাদিকটা চলে আসবে, কিন্তু কিছু ফাঁকা আছে। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद की पार लगाना है। कल पुल से जिसने हमें खुद की पार लगाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। एक महगिन है उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم
ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট স্নেহের ভালোবাসার ভাইয়েরা, বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, এরকম একটা ঠান্ডা সময়তে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে দূরে রেখে, দোকানে আড্ডা না দিয়ে, মেলাতে না ঘুরিয়ে, বিমারের বিছানায় না ফেলে রেখে, জেলখানায় কারাগারে বন্দী না রেখে, অসুস্থর বেডে না শুইয়ে আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, তাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, আমরা এখানে আসিনি, আল্লাহ আমাদেরকে বেছে বেছে এনেছে। অনেক হয়তো ভাবতে পারে যে এইগুলো কি করে ভালো মানুষ হলো, আমারও জানা নেই আমি কি করে ভালো মানুষ। আল্লাহ যে আমাকেও কেন পছন্দ করে নবীর মেম্বারে উঠতে দিয়েছে আমিও জানি না, কেন আমি পাপী মানুষ, আমি উপযুক্ত নয় এই জায়গায় উঠার। এটা অনেক ভিআইপি জায়গা ভাই, হয়তো এখন এই জায়গাকে নিয়ে নানা রকম রসিকতা নাটক চলছে, কিন্তু হাকিকাতে এটা হলো একটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান এটা নবীর মেম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ এখানে বসিয়েছেন, আর আপনাদের ঘরে আল্লাহ জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। জানি না আমাদের কোন কাজটা আল্লাহর পছন্দ, তবে এতটুকু জানি আল্লাহ আমাদেরকে ভালো এখনো বাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভুল থাকার পরও আল্লাহ আমাদেরকে বেছে বেছে জান্নাতের বাগানে নিয়ে এসেছে। উদ্দেশ্য কি? বান্দা যা, তোর ছোট ছোট গুনাহগুলো বোঝ থাকলেও মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বান্দা ওয়াজ নসিহত শুনে পরিবর্তন হয়ে চোখের কোনা দিয়ে সামান্য পানি ফেলে দিয়ে তওবা যদি করে লিস দিল থেকে, আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন তোকে বার করেছিলাম যেমন কোনো গুনাহ ছিল না, যা গুনাহ করেছিস বান্দা বেগুনাহ করে তোকে ঘরে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটার গুরুত্ব অনেক, কিন্তু এখন প্রচুর হচ্ছে। ই পাড়ায় ও পাড়ায়, এ মহল্লায় ও মহল্লায়, এ গ্রামে ও গ্রামে প্রচুর হচ্ছে। হওয়ার বিরুদ্ধে নয়, কিন্তু প্রচুর হওয়াতে আমাদের গুরুত্বটা একটু কমে যাচ্ছে। হওয়ার আমি বিরুদ্ধে হলে কোরআনের কথা হবে, দরুদ হবে, আল্লাহর কথা হবে, দরুদ শরীফ পড়বে, যুবক ছেলেরা বসবে, যারা অন্য সময় তো দরুদও পড়ে না, কোরআনও পড়ে না, আল্লাহকেও ডাকতে ভুলে গেছে। এই বাহানায় তবুও ছেলেগুলো পড়ছে, তা ভালো জিনিস। দোয়া হবে, মুর্দাগুলো কবরে পাবে, ভালো তো। কিন্তু এত হচ্ছে মানুষের গুরুত্বহীন হয়ে গেছে। তারপরে আবার উলামাদের মধ্যে হাজারো রকম সমস্যা কি আছে না? আচ্ছা, এই সমস্যাটা আপনাদের কি খারাপ লাগে? সমস্যা তো হবে, হবে না? হবে না? আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩ দলের মাথাতেই উলামা থাকবে। ৭৩ দলের পক্ষে নেতৃত্ব দেবে উলামারা। কিন্তু মনে রাখবেন, ৭৩ দলের মধ্যে একটা দলের নেতৃত্ব দেবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আমার ওয়ারিস যারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামা সবাই, কিন্তু নবীর ওয়ারিস উলামা সবাই নয়। নবীর ওয়ারিস উলামা কি করে চিনবেন? যারা ওয়াজ করতে করতে নবীর সাথে উম্মতকে জুড়তে চাইবে, কাটতে নয়। যারা উম্মতের সিনায় নবীর মাকাম, নবীর প্রেম, নবীর আজমত, নবীর ভালোবাসা, নবীর শানকে ভরার চেষ্টা করবে, নবীর আদব শিখাবে, নবীর প্রেম শিখাবে, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হওয়ার ট্রেনিং দেবে। ১০০টা যদি জলসা করে, হাক্কানি উলামাদের বৈশিষ্ট্য হলো ১০০র মধ্যে কম করে ৭০ থেকে ৮০টা জলসাতে তারা নবীর কথা উম্মতকে শোনাবে। শুনছেন? নবীর কথা শোনাবে।
আর বাকি বিষয় বাকি 20টা জলসা কি 30টা জলসাই করবে। যদি কেউ 100টাতেই নবীর কথা বলে তা আরো উত্তম জানবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীর দরবারে এসেছে, হুজুর আমি আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহর কাছে কিছু চাইবো। তো ধরুন হাত তুলিছি আমি 1 ঘন্টা, আল্লাহ আমার এই দেন এই দেন এই দেন এই দেন এই দেন। তার মধ্যে আল্লাহ হুজুর যদি আমি 1 ঘন্টার মধ্যে 3 ভাগ আমার জন্য চাই আর 1 ভাগ অর্থাৎ 15 মিনিট আপনার উপর দরুদ পড়ি হবে? কেন দরুদ ছাড়া তো দোয়া কবুল হয় না, জানেন তো নাকি? জানেন তো? হ্যাঁ, আসমান জমিনের বীজখানে দোয়া ঝুলতে থাকে। যে দরুদ, যে দোয়াতে দরুদ নাই ও দোয়া কবুল হয় না, দরুদের ওসিলায় দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হবে সাহাবী, তবে এর থেকে যদি বেশি পড়ো আরো ভালো। সাহাবী বললেন হুজুর তাহলে হাফ হাফ 30 মিনিট দোয়া চাইবো, 30 মিনিট। আমি মিনিটটা নিয়ে এসেছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন। হাদিসে মিনিটের ভাবনা নেই, ভাষা নেই, আপনাদেরকে বুঝাবার স্বার্থে হাফ হাফ। আল্লাহ নবী বললেন তাও হবে, যদি এর থেকে বেশি পড়ো আরো ভালো। সাহাবী বললেন হুজুর তাহলে 3 ভাগ দরুদ 1 ভাগ দোয়া। আল্লাহ নবী বললেন তাও হবে, তবে এর থেকে বেশি যদি পড়ো আরো ভালো। সাহাবী বললেন হুজুর পুরো টাইমটাই দরুদ পড়বো। আল্লাহ নবী বললেন তাহলে তোমার সিনাই যা আছে আল্লাহ সব কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো উলামা 70% নবীর আলোচনা শোনায়, 30% ইসলামের নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত আরো বিষয় আছে সবলি আলোচনা করে হবে, এটা উত্তম। কিন্তু কেউ যদি আরো বেশি নবীর আলোচনা করে জানবেন আল্লাহর কাছে আরো বেশি পিয়ারা। কেন আমার আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে যখন কোনো কথা বলেছে কোরআনে, তখন নবীর কথা ঈমানদারদের ঘরে শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজ আমি সংক্ষেপ সময় আলোচনা করব একটা বিষয়ের উপরে। এটা মেরাজের রাত, তাই তো নাকি? মেরাজ নিয়েই বলবো, কিন্তু তার সাথে সাথে একটা ভাইটাল বিষয়। সবাই মিলে উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটাও, ইসলামের বাতিকে বুঝিয়ে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও, ওয়াকাফকে মিটিয়ে দাও, মসজিদগুলো ভেঙে দাও, মসজিদকে খোঁড়ো। এইসব ষড়যন্ত্র হচ্ছে না হয়নি? এটা কি নতুন না আগেও হয়েছে? বলেন বলেন। আমার নবীর আসার আগেও কি এরকম হতো? হ্যাঁ কি না বলেন? শুনেছেন তো? হ্যাঁ, পৃথিবীতে দুটো দল, দুটো সাইড, একটা রহমানের দিকে একটা শয়তানের দিকে। ইবলিসের দিকে যারা আছে তারা যুগে যুগেই রহমানের দল ও রহমানের লোকেদের ঘরে মিটাবার চেষ্টা চালিয়েছে। কিন্তু রহমানের লোকেদের সাথে ইবলিস ও তার দলের লোকেরা যুগে যুগে পরাজিত হতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কিসের সাহায্যে রহমানের দলের লোকেরা জিতেছে? বোম দিয়ে, অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে, বডি বিল্ডার দিয়ে, মানি পাওয়ার দিয়ে। কিসের জোরে? ঈমানের জোরে, সিনার জোরে। আগামী দিনও যদি আমরা কামিয়াবি হতে চাই, আমার কথা জেহেনের মধ্যে আজকে যুব সমাজ ঢুকিয়ে নেন, বাপ মা ঢুকিয়ে নেন, ভাই বোনেরা ঢুকিয়ে নেন, সিনার পাওয়ার বাড়ান, সিনার তাকত বাড়ান। সিনার তাকত বাড়ে দুটো কাজে। একটা হলো এই সিনাতে আল্লাহকে ভয় করেন। আল্লাহ কোরআনের মধ্যে সূরা রহমানে জানান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ এর বিনিময়ে দুনিয়ার কারো কাছে তাকে মাথা নত করতে দেব না, এবং দুনিয়ার সবার অন্তরে আমার ভয়কারীদের রাজত্ব ভয় প্রতিষ্ঠিত করে দিই।
এবং সূরার আমানের আয়াতের মানেটা কি হলো? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। এক নম্বর কি? সিনাতে আল্লাহর ভয়, শুনছেন তো? দ্বিতীয় নম্বর হলো নবীর প্রেম ও আদব, যেটা হলো ঈমান। নবীর প্রেম ও আদব যাদের দিলে নাই, তাদের দিলে ঈমান নাই, তারা কখনো কামিয়াবি পাবে না, দুনিয়াতেও নয় আখিরাতেও নয়। কিন্তু আমার রাসূল বললেন আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে কি বেশি কষ্ট হবে? ঈমান বাঁচানো। হাতের তালুতে আগুন রাখা কি সম্ভব? তার থেকেও অসম্ভব হলো ঈমান বাঁচানো। কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস হবে। কিন্তু এই জমিনের উপরে উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা উলামা হবে আল্লাহর পক্ষে নবীর পক্ষে, তারা খায়র উলামা, ভালো উলামা। আর একটা উলামা হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দুনিয়া তাগুতি শক্তি অত্যাচারী শাসকের কাছে নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়ে ধন দৌলতের লোভ লালসায় বেঈমান জালিমদের দরদাস হয়ে গিয়ে তাদের গোলামি করে উম্মতের ভেতর থেকে তাদের ইশারাতে ঈমানকে বার করার কাজ করবে। কেন ঈমানকে বার করতে চাইবে? যুগে যুগে যতবার ঈমানদারদের সঙ্গে জালিমদের রায় হয়েছে, জালিমদের সংখ্যা বেশি ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল, জালিমদের মানি পাওয়ার ছিল, জালিমদের রাজ পাওয়ার ছিল, ঈমানদারদের সংখ্যা কম ছিল, ঈমানদারদের ম্যান পাওয়ার ছিল না। তথাপিও জালিমরা ঈমানদারদের কাছে, ঈমানের পাওয়ারের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আমার রস শুনছেন তো বাবা? কেন আপনারা উত্তর 24 পরগনার লোক, আবার আপনাদের জেলাতে ঝড়ঝাপটা আবার বেশি চলে। কেন এই জেলায় দাদা পীরের ভক্ত মুরিদও আবার বেশি? আমার কথায় কি কষ্ট পেয়েছেন? না, একদম ঠিক করে বলবেন। হ্যাঁ হুজুরের দল হবে না। আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই দুটো কথা বলছি। আমি কারো বিরুদ্ধে না, আমি কারো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। প্রকৃত ঈমানদার ও ঈমানের মজা সে পায় যে ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। আমি আমার বাপের জন্য ঝগড়া করতে আসিনি, আমি আমার দাদুর জন্য ঝগড়া করতে আসিনি। আমি এসেছি আমার নবীর সরল প্রাণ উম্মতদের ঘরে বেঈমান মুনাফিক ঈমানচোর বক্তাদের হাত থেকে বাঁচাবার চেষ্টায় দুটো কথা বলছি। আর এই ক্ষমতা নিয়ে বলছি আপনারা হলেন আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তাই তো নাকি? তাহলে দাদা পীরের যখন আপনারা আওলাদ, আমিও আওলাদ, আপনারাও আওলাদ। আপনারা রক্তের বাচ্চা নয়, আমি রক্তের বাচ্চা। আপনারা হলেন অন্তরের সন্তান। ভাই হিসাবে ভাইকে, ছেলে হিসাবে বাপকে বোঝানো দরকার আছে না? কিন্তু এটা আমার মন গড়া কোনো কথা আপনাকে শোনাচ্ছি। নবী কি বললেন? আখেরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। নবী বলেছে হবে না? হবে না। দাড়িওয়ালা, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদার কথা বলেছে?
ও গুনাহগার, ও প্যান্ট শার্ট পরে দাড়ি চাচ্ছে, ও গুনাহগার। কিন্তু সবথেকে নিকৃষ্ট নয়, সবথেকে নিকৃষ্ট কাদের কথা বলেছে? একদল উলামা, সব আলেম বললে হবে না, কেন আলেমদের মাকাম অনেক বেশি। আল্লাহ নবীকে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে বসে বসে আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি, আপনার সোহবতে বসা আমাদের নসিবে হয়েছে, আপনার চেহারা মোবারক দেখতে দেখতে কোরআনের কথা শুনছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আপনার যারা উম্মত উম্মতিরা আসবে, তারা তো আপনাকে দেখতে পাবে না, আপনার সোহবতে বসে দ্বীনের আলোচনা শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে নিয়ামতটা পাচ্ছি, ওই নিয়ামত থেকে তারা তো মাহরুম হয়ে যাবে, তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, চিন্তা করো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওয়ারিস যারা হবে, ওই ওয়ারিসদের মাহফিলে যারা বসবে, তাদের মুখের দিকে তাকিয়ে তাদের মাহফিলে বসে আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আমার পক্ষে আল্লাহর পক্ষে কথা বলবে। ওই মাহফিলে বসে যারা থাকবে, এ সাহাবারা, তোমরা আমার মাহফিলে বসে যে নেকি যে নিয়ামত পেতে লেগেছো, ওই আমার ওয়ারিস সালেহে হাক্কানীদের মাহফিলে যারা বসবে, আল্লাহ পাক তাদের আমলনামায় ওই নেকি দান করে দেবে। তাহলে উলামাদেরকে ভালোবাসতে হবে না, হবে না? উলামাদের সোহবতে বসতে হবে না, হবে না? একটু হ্যাঁ কি না বলে? হ্যাঁ, তারা নবীর পক্ষেই তো। কিন্তু আবার নবী কি, বাবু মোবাইল রাখো না, আবার নবী কি বললেন? সব থেকে নিকৃষ্ট হবে কারা? তাহলে আপনাকে খুঁজতে হবে, খুঁজতে হবে। তো খুঁজবেনটা কি করে? আপনার আম মানুষ, আপনি চাষের কথা বললে ভালো বোঝেন, আমি বুঝি না। আপনি দোকানদারির কথা বললে ভালো বোঝেন, আমি বুঝি না। ঠিক তো নাকি? যে যার লাইনে। আপনাদের মতো সরল ফিরান আম মানুষ, নিরীহ উম্মতে মুহাম্মাদি, ধর্মকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেন, তাই তো? চিনবেন কি করে? আমি খুব সঠিকভাবে আপনাকে বলছি, এখন যদি কেউ বিশেষ একটা কোন রাজনীতির দলের এখানে নেতা আছে, সে নেতা যদি এসে তার দলের নেতা বা নেত্রীর বিরুদ্ধে কথা বলে, বাকি যারা ওখানে বসে থাকে তারা কি বলবে? এ কথা মানা যাবে? কথা বলছেন না? আরে এ দাবি করছে আমি অমুক দলের, আর বক্তব্য দিচ্ছে তার লিডারের বিরুদ্ধে, এই তার মানে চট করে লোক ধরে যাবে, এ মনে হয় চিটিং ভাই, ঠিক না বেটি? তার মানে যে যে দলে স্যাম্পল নিয়ে আসবে, সে উঠে স্বাভাবিক তার লিডারের গুণগান গাইবে। তার লিডার যদি চোর হয় বলবে আল্লাহর ওলি, যাই হোক বলবে ভালো, তাই তো নাকি? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লিডারে, দুনিয়ার দুদিনের এই নেতার যদি সামান্য বিরোধীরা কেউ বলে, ওপর নেতা নেতৃত্ব তাকে বাদ দেবে দল থেকে, জনগণ বলবে 2 নম্বর। তাহলে আমার রাসূলের ওয়ারিস দাবি করে নবীর মেম্বারে আসবে আর কথা বলবে নবীর শান মর্যাদাকে ছোট করা, এ তাহলে কি আমার নবীর হতে পারে? কথা বলছো না? তার ভাষাতে দীর্ঘক্ষণ আলোচনা হবে, সব আলোচনা করবে, নবীর কথা বলতে চাইবে না। মেরাজের মাসে তো রাসূলুল্লাহ যে আল্লাহর দিদারে গেছে, এই দিদারের আলোচনার পক্ষে বলবে না, উপরন্তু বলবে না আল্লাহকে দেখে না। এটা হলো নমুনা। শুনছেন তো নাকি? আপনার আম মানুষ চিনার রাস্তা বুঝতে পারছেন তো? সোনা চেক, সোনা বোঝেন? সোনা তো সোনা যদি আপনি অরিজিনাল না ডুপ্লিকেট চিনবেন কিভাবে? কোষ্টি পাথর।
তা দাড়ি আছে, টুপি আছে, ইসলামের দাবিদার মুসলমান। একজন সে দাবি করেছে মুসলমান নয়, ইসলামের নয়, তাকে তো চিনা যায়, ঠিক না বেটি? কিন্তু মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে 73-72টা দল হবে, মোট 73টা 72টা ফেরকা, একটা জামাত। তো এই যে 72টা দল হবে, তাতেও তো আলেম উলামা থাকবে। আপনারা আম মানুষ চিনবেন কি করে? শোনা না হয় কষ্টি পাথর দিয়ে চিনা যায়। এই চিনতে গেলে মুহাম্মাদুর রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কারো নামাজ থেকে চিনতে যায় ঠকে যাবে। কেন? মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। কেউ যদি রোজা থেকে পরীক্ষা করে যে রোজা আছে নাকি দেখো, ঠকে যাবে। মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। কেউ যদি হজ থেকে পরীক্ষা করতে যায় সেখানেও ঠকে যাবে, কেননা মুনাফিকও হজ করে, মুমিনও হজ করে। কেউ যদি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রেখে চেক করে তাহলে ঠকে যেতে হবে, কেননা মুমিনেরও দাড়ি, টুপি, জুব্বা থাকে, মুনাফিকেরও থাকে। কেউ যদি দান খায়রাত থেকে পরীক্ষা করে তাহলে ঠকে যাবে, কেননা মুমিনও দান খায়রাত করে, মুনাফিকও করে। কেউ যদি মসজিদ বানানো দেখে, মাদ্রাসা বানানো দেখে, বড় মুফতি দেখে, বড় মাওলানা দেখে, আরে 50 বছর হাদিস পড়াচ্ছে, 50 বছর তাফসীর বানাচ্ছে, এ মনে হয় বড় ইমানদার। এই দিক দিয়ে কেউ যদি পরীক্ষা করে সেও ঠকে যাবে, কেননা মুনাফিকও হাদিস পড়ায়, মুমিনও হাদিস পড়ায়। তাহলে পরীক্ষা করার একটাই মাত্র রাস্তা, তার দিলেতে আমার নবী আছে কিনা দেখো, সে নবীকে আজমত করে কিনা, নবীর শান, মর্যাদা, প্রেম, ভালোবাসা আজ তার হৃদয়ে আছে কিনা দেখো। যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে হাদিস পেতাম না, যে নবী না হলে কাবা পেতাম না, যে নবী না হলে নামাজ পেতাম না, যে নবী না হলে দিন পেতাম না। সেই নবী জাত দিলে নাই, মুহাম্মদ নবীর জাত দিলে নাই। এর যতই বুখারী মুসলিম পড়াক না কেন, যতই হাজি হোক না কেন, নামাজি হোক না কেন, যতই দাড়িওয়ালা টুপিওয়ালা হোক না কেন, মনে রাখবেন এখন আব্দুল্লাহ ইবনে উবাই অর্থাৎ মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। মনে থাকবে তো নাকি? এই যুবক, তোমরা সাধারণ লোক, মনে থাকবে তো? বড় মাওলানা দেখেছো, সম্মান করো, কিন্তু সম্মান করার আগে পরীক্ষা করো যে ও আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে। ওর মুখের কথাই নবীর শান মর্যাদা বাড়ছে, মানে নবীকে শান মর্যাদার পক্ষে বলছে, নবীকে খাটো করছে। শুনছেন তো? ও আমার নবীর কথা শোনাতে চায়, আর না ঘন্টার পর ঘন্টা অন্য কিছু ইসলামের আলোচনা করে পালিয়ে যেতে চায়। খেয়াল করো, আমার কথাই যদি কারো কোনো আপত্তি থাকে বলবেন, বা আমি খুলে বুঝাবো, আর কোনো অসুবিধা নেই। আপনার আমার পীরের বাচ্চা সব, কোনো অসুবিধা নেই। আল্লাহ শুকর, সমাজ আমাদেরকে বলে, সমাজ আমাদেরকে বলে, আর সমাজকে শিখিয়েছে ওই সকল গুস্তাগে নবী, মুনাফিক উলামারা। ওরা বাপ দাদুর কথা বলে, ওরা কি জানে? পীরের ছেলে পীর সেজে বসে গেছে, নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর বলছে, কোন হাক্কানি মুর্শিদ, হাক্কানি পীর, হাক্কানি শায়েখ যদি কাউকে বিলায়েত এবং বায়াতের দায়িত্ব না দেয়, তার হাতে বায়াত হওয়াটা হলো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা শুনছেন তো? আর হাক্কানি ওলি সবথেকে বড় নমুনা হলো সে রাসূলের প্রেমিক হবে। তাহাজ্জুদ পড়েছে, নবীর প্রেম নেই, ও হাক্কানি ওলি নয়, ও শয়তান একটা। আমার কথা লিখতে পাচ্ছেন তো নাকি? না ভাষা করা হয়ে যাচ্ছে? আরে ইবলিস শয়তান 6 লক্ষ বছর বা 7 কোটি বছর ইবাদত করেছে না করেনি? জমিন আসমানের কোন জায়গা আছে সেজদা দিতে বাকি আছে? এই যে বসে আছি সব ইবলিসের সেজদা দিয়ে আছে। এই যে তোমাদের মসজিদ পরে হয়েছে, তার আগে ইবলিস সব সেজদা দিয়ে ভরিয়ে ফেলেছে।
জান্নাতে যখন খুশি ঢুকতো আর বেরোতে ফেরেশতারা দুলা দিত, এত ভিআইপি। একদিন আল্লাহ বলল আদমকে সেজদা কর। ও সেজদাটা ছিল কিবলা হিসাবে, তাজিম হিসাবে। যেমন আমরা কাবাকে সেজদা করি, কিন্তু কাবার ইবাদত করি নাকি? না, আদম নবীর ইবাদতের সেজদা ছিল না, তাজিমি, সেজদা করো। সমস্ত ফেরেশতারা করলো। ইবলিস বলল আমি আগুনের তৈরি, আর এখন বলছে আমি মুফতি। ও কি বোঝে আমি মুফতি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমায় মুফতি করেছে, ভালো কথা তো, কিন্তু অহংকার করে ইবলিসের মতো কাফের হয়ে যাচ্ছেন তো। শুনছেন না? শুনুন, এই ছেলেটার মাথায় টুপি নেই, এই ছেলেগুলোর মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, মুখে দাড়ি নেই, এই কাফের নাকি? গুনাহগার, ফাসিক, বদমাইশ, হালকা বয়সে ভুল করছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। কিন্তু কাফের কি? কিন্তু বড় মুফতি, বড় মাওলানা, বড় হুজুর, বড় হযরত, বড় বক্তা, বড় শাইখ, বড় শাইখুল হাদিস, স্কলার, মিশর পড়েছে, মদিনা পড়েছে, 50 বছর শিক্ষকতা করছে, মুখের ভাষা আমার নবীর শানে বিয়াদবি। শুনছেন তো বাবা? আমার আল্লাহ বলছে ওকে জাহান্নামে ঢুকাবো আর বার করব না। ও ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ও বেঈমান মালাউন আমার গুস্তাকে রাসূল করেছে, আমার বন্ধুর সাথে বিয়াদবি করেছে, কাফের, জাহান্নামে যা। আরে দুনিয়ার মানুষ, ইবলিসকে দেখলিনি তোরা? 6 লক্ষ বছর বা 7 কোটি বছর দুরকম পরিচিতই বলেছে আমি আল্লাহ আমায় সিজদা করেছে। যখন আমি বলেছিলাম আমার দরবার থেকে একজনকে খুব শিগগিরই বিতাড়িত করব, কাবার গিলাফ ধরে কেঁদেছে। ফেরেশতাদের যে কাবা আছে সেখানে কেঁদেছে, সব জায়গায় কেঁদেছে। আর যাকে বিতাড়িত করা হবে তার জন্য বদদুয়া পর্যন্ত করেছে। কিন্তু যেদিন আমি আল্লাহ বললাম আমার শ্রেষ্ঠ মখলুক আদমকে সিজদা কর, আদমকে সিজদা করাবার কারণ কি? শ্রেষ্ঠত্বের মর্যাদা দিবার জন্য। ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ, জিনের থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠের কাছে মাথা নত কর। সবাই করলো, ইবলিস করলো না। আমি আল্লাহ ওর 7 লক্ষ বা 7 কোটি বছরের ইবাদতের দিকে তাকাইনি। আমি আল্লাহকে বলেছি বেরো কাফের আমার দরবার থেকে। বলেছো না? বলেন। শ্রেষ্ঠ মখলুকের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে যদি আদমের ভাষা না বলা হয়, আল্লাহ তোমার আমার মতো হুজুর মুফতি বক্তা নেবে? আল্লাহ তো বলবে এ বেঈমান মালাউন কাফের, বেরো জাহান্নামে যা। তোমার বন্ধুকে তাজিম করতে পারিস? তোরা কোরআন পড়িসনি? আমার বন্ধুর গলার আওয়াজের উপরে কারো আওয়াজ হলে জিন্দেগির আমল বরবাদ করে দেবো বলেছি। আর এখানে তুই আওয়াজ তো দূরের কথা, আমার বন্ধুর সামনে ভাষা ইউজ করছিস কি? আমাদের মতো মানুষ মরে গেছে, শাফাআত করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা ভাষা বলছে না? বলেন। আচ্ছা, কোনো বলার কারণটা কি? বলার কারণ কি? আমাদেরকে বেঈমান বানানো। যদি বলেন সে বলছে তো আমি বেঈমান হব কি করে? শোনেন কিভাবে বেঈমান হবে। কেউ ইসলামের অন্য কোন বিষয়ের উপরে যদি বিরোধী করে, আপনি যদি প্রতিবাদ না করে দূরে সরে যান, আপনার ঈমান থাকবে কিন্তু দুর্বল। বুঝাতে পারছি? ঈমান থাকবে কিন্তু দুর্বল ঈমান। আর নবী পাকের বিষয়ে কোন জায়গায় সমালোচনা হচ্ছে, আপনি জানের ময়া করলেন, কেসের ভয় করলেন, মালের ময়া করলেন, সমাজ কি বলবে ভাবলেন, আপনি চুপ করে সরে গেলেন, আপনি কাফের হয়ে যাবেন। শুনছো ভাইরা? এই যেমন আমি আজকে আমার কথা বলছি, এখন তো আমি চিন্তা করতে পারি এইসব বিষয়ে বলার দরকার নেই বাবা, জলসা টলসা আগামী দিন কে করবে না করবে, লোক বলবে এই হুজুরকে নিয়ে লাভ নেই, ওয়াজ করতে উঠে শুধু উলামা হ্যান তানিটা সেটা বলছে, এইসব দরকার নেই। আমার কি হবে না হবে, আমি ঘরে যাবো আর যাবো, কি হবে না হবে, কারা কি আছে না আছে,
যদি এই মায়া করে আমি সরে যাই, নবীর দুশমনদের বিরুদ্ধে না বলি, তাহলে ঈমান থাকবে না। শুনছো তো নাকি? তাহলে এক জায়গায় তোমরা 1000 জন বসে শুনছো, আর একটা কাফের বক্তা উঠেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, বড় আল্লামা, বড় মুফতি, বড় পাগড়ি, বড় জুব্বা, বড় শাইখুল হাদিস, উঠে বলতে ওয়াজ করতে 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 আমার নবীর শানে গুস্তাগিমূলক নোংরা ভাষা ইউজ করলো, যে ভাষা তোমাকে বললেও পছন্দ করবে না। এখানে যদি বলা হয় তোমাকে ভিখারির বাচ্চা, কেউ সহ্য করবে? হাত তুলে বলো, সহ্য করবে? জোরে বলো, হাত তুলে সহ্য করবে? তুমি কোথাকারের কে? কি দাম আছে তোমার? আমার আল্লাহর কাছে কি দাম? কোন দাম আছে? তাহলে আমিও বললো যে সহ্য না করি, তুমি যদি সহ্য না করো, এটা আমার রাসূলের শানে বলা যায়? তাহলে এই কথাটা যেই বলবে আর যদি চুপ করে শুনি আমরা, ঈমান থাকবে? বক্তার তো গেছে গেছে, কিন্তু বক্তা তো মোটা টাকার জন্য কাফের হচ্ছে, তুমি কি জন্য কাফের হলে? খারাপ লিখছে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, কেননা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। তরুণেরা আমার ছোট জলবিকে লাজ করতে করতে বলতেন, কানা মৌলবী তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে জেল খাটতে হয়, জেল খাটবো। আমার নবীকে আমাদের মতো মানুষ বলি, নবী মরে গেছে বলিস, নবী বড় ভাই বলিস, নবী অক্ষর জ্ঞান নেই বলিস। এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, এদের লক্ষ্যটা এই জন্যই এরা বলে, কেন দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায়, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী মিটিয়ে দিতে চায়, তারা জানে এই মুসলমান গুণের মধ্যে যতদিন নবীর প্রেম আদর থাকবে, তাদের মধ্যে ঈমান থাকবে। এই ঈমানদার মোকাবিলায় কখনো আমরা পারবো না। তাই এদেরকে বেঈমান বানাতে হবে। কি করে বেঈমান বানানো যায়? নামাজ কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। রোজা কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। মালদার আশার যে হজ করেনি, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। দাড়ি ছেঁচেছে, ফাসিক হবে, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। তাহলে কি করা যাবে? এদের দিল থেকে আল্লাহ নবীর প্রেম আদরকে বার করে নিতে হবে। যদি না বার করতে পারো, এদের সামনে নবীর বিরুদ্ধে গুমরা ভাষা বলো, যদি চুপ করে শুনে নেয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। তাই বেঈমান দুনিয়া জমিনে যদি কোটি কোটি থাকে, তাহলে জালিমদের মোকাবেলায় মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে না। আর ঈমানদারের সংখ্যা যদি একজন থাকে, আর ঈমানদার যদি খাজা মঈনুদ্দিন আজমেরি হয়, পৃথিবীর সমস্ত শক্তি তার কদমের কাছে মাথা নত করবে। আমার কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? আখিরি জামানা খুব কঠিন সময়, খুব কঠিন সময়। মসজিদ গুলো পাকা পাকা হবে, নামাজি ভরে যাবে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা লোক ঈমানদার থাকবে না। এবার কি হবে? আমার কথা কিছু শুনছেন? নবী বলেছে যখন হবে না হবে না। কোন দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠালো? এখন ঈমান বাঁচানো বড় মুশকিল। আমার যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে একটু এগিয়ে গিয়ে আসা যাবে, একটু বসা যাবে কি? আরো দুটো কথা বলবো তো নাকি? আমাকে কি মনে হচ্ছে সমালোচনা করছি? আমি কারোর বিরুদ্ধে সমালোচনা করছি? আমি নবীর পক্ষে, নবীর দুশমনদের বিরুদ্ধে বলছি। এই বলাটা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাত পর্যন্ত নাকি আবার খেপড়ে যাচ্ছে। সুন্নাত আরবি শব্দ, যার বাংলা মানে হলো যে যেটা করে সেটা তার সুন্নাত, অর্থাৎ আল্লাহ যেটা করে এটা আল্লাহর সুন্নাত। বুঝতে পারছেন? এটা আরবি কথা, আরবিতে সুন্নাত বলে। আরবিতে কি বলে? সুন্নাত।
আমার আল্লাহর কাজ হলো, কুদরতি কাজ হলো এটা, নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা এবং কথা বলা। জোরে বলে সুবহানাল্লাহ। আবু লাহাব বলেছিল না নবী নির্বংশ হয়ে যাবে, এই বলেছিল না? বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। হাবিব আপনি চুপ থাকেন, আমি বলবো আবু লাহাব নির্বংশ হবে, ও ধ্বংস হয়ে যাবে, ওর হাত পড়ে যাবে, ওর পা পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হয়ে প্রতিবাদ করলেন কে? জোরে বলে। নবীর হয়ে প্রতিবাদ করার দায়িত্ব উম্মতে মুহাম্মাদির আছে না? না। আর এখন যদি কোন দালাল নবীর দুশমন মাওলানার পক্ষে দাঁড়িয়ে আরো 50টা নবীর দুশমন যদি ঘেউ ঘেউ করে, এটালে উম্মতে মুহাম্মাদির ঘাবড়াবার কিছু নাই। কেন? সে আর টিম, তার দল, তার পজিশনকে বাঁচাবার জন্য ঘেউ ঘেউ করছে। আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে আছে না? না। মিশর থেকে পড়ে এসছে নাকি শুনছি, নবীকে নোংরা কথা বলছে, তার পক্ষে আবার হাজার হাজার মাওলানারা কথা বলছে না? বলে যে উনি এই বিষয় ঠিক বলেছে, এই অ্যাঙ্গেলে বলেছে, সাফাই দিচ্ছে। এর পিছনে সব ডলার কাজ করছে, এর পিছনে অর্থ কাজ করছে। বাবেরা, নওজওয়ান তরুণেরা ইতিহাস জানতে হবে। আখিরি জামানা মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের। কোরআন শিক্ষার মধ্যে, কোরআন তো একটা শিখাবার মধ্যে দুই ধরন, হাদিস একটা শিখাবার মধ্যে দুই ধরন রয়েছে। এই যুবকেরা এটা নতুন নয় গো। হযরতে ইমাম হুসাইন হুজুর যখন ৭২ জনকে নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, ২২,০০০ জিদ বাহিনী দাঁড়িয়েছিল। অনেকে বলে এদিকে এত মুফতি, এদিকে এত মাওলানা, এদিকে এত বক্তা। এই যুবকেরা সংখ্যা দ্বারা হক না হক চেনা যায় না। হক না হক চিনতে গেলে একটাই জিনিস লাগবে, মুহাম্মাদুর রাসূল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। মন দিয়ে শোনেন বাপ জানেরা, মন দিয়ে শোনেন আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ নবী পাককে জানাচ্ছে, হাবিবি মুনাফিক তো তারা যারা কিনা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসবে, নামাজের জন্য ছুটে ছুটে, রোজার জন্য ছুটে ছুটে, হজের জন্য ছুটে ছুটে, দান খায়রাতে ছুটে ছুটে। কিন্তু হাবিব আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদার বেলায় তাদের ঢোক গিলবে, বলতে চাইবে না, তাদের ইতস্তি বোধ হবে। এত কথা বলা যাবে না, এত সম্মান বাড়ানো যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিই, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো নাকি? আল্লাহ নিজে বলছে, হাবিব মুনাফিক চেনে, আমার নবীকে জানাচ্ছে তারা হলো বড় মুনাফিক। তারা যারা আমি আল্লাহ আমার বেলায় আমার দিকে ছুটে ছুটে যাবে, আর আমার নবীর বেলায় তারা ইতস্ত বোধ করবে। নবীর শান মর্যাদা, নবীর মাকাম, নবীর আজমত, নবীর রিফাত, নবীর মেরাজ, নবীর নূর, নবীর হায়াত, নবীর বিলাত নিয়ে, নবীর রিসালাত নিয়ে তারা আলোচনা করতে চাইবে না, উম্মত থেকে সরিয়ে দেবে নবীকে। তারা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এরা হলো সব থেকে বড় মুনাফিক। কে বলছেন? শুনছেন বাপ জানেরা? আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে তো যুবকরা, এই ভাইরা রেকর্ডিং হচ্ছে, আয় দেখেন রেকর্ডিং, পালিয়ে যাবার রাস্তা নেই, রেকর্ডিং হচ্ছে। কোন মায়ের লাল যদি জমিনের উপরে আসমানের নিচে থাকে, এই কথার উপরে চ্যালেঞ্জে যে আল্লাহর দিকে গেলেই হবে, রাসূলুল্লাহর দিকে না গেলেও চলবে, আমি তার সাথে আছি বসতে। শুনছেন তো যুবক? কিন্তু আমার আল্লাহ তিনি বলছে, শোনো তোমরা বান্দা, আমি খালেক, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বীজখানে রয়েছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, একটা সেতু
একটা সেতু তোমরা খালের উপরে, খালেরই পারে, আমি বুঝাবার জন্য বলছি ভাই, ভুল বুঝবেন না। সেতুটা পার হয়ে আমার কাছে আসতে হবে। এই মাধ্যমটা যেটা, সেটা হলো হুজুর। অর্থাৎ হুজুরের কোলে আসো, অর্থাৎ হুজুরের সুন্নতে আসো, হুজুরের আখলাকে আসো, হুজুরের প্রেমে আসো, হুজুরের আদর্শে জীবন গড়ো, হুজুরকে সিনাই দাও, তারপরে ব্রিজ পার হতে পারবে। আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কি বলা হচ্ছে? হায় হায়, কখনো কখনো ভাবি, খোদা তুমি যদি আমাকে পীরের ঘরে জন্ম না দিতে, জেল খাটতে হয় হতে, দেখে মেরে দিতাম। একদম মাইকে মুখে কথা বলছি, আমি রাসূলুল্লাহর জন্য মেরে দিতাম। শুধু দাদা পীরের আওলাদ, মেসেজটা উল্টো দিকে যাবে। মূর্খ সমাজ, আম মানুষ তো মূর্খ। খারাপ লিখছেন না কথা? এত রাগ হয় মাঝে মাঝে, হাই রে তুই মৌলানা দাবি করিস, তুই কোরআনের মাহফিলে নবীর দিনের আলোচনার নামে মাদ্রাসা দেখে, মসজিদ দেখে কোটি কোটি টাকা লোকের দিচ্ছিস, সেই নবীর সামনে বিয়াদবি করছিস। জিনার শান কত, জিনার মান কত, জিনার আজমত কত। আরে পৃথিবীর তোমায় কি নজরে দেখছে, দেখে কিছু লাভ নেই। হুজুর জেল হয়ে যাবে, হুজুর ফাঁসি হয়ে যাবে। সাহাবা হুজুররা কন্টিনিউ হুজুরের জন্য জান দেওয়ার জন্য পেরেশান ছিলেন। আল্লাহ আমার জানটা আপনার আপনার হাবিবের জন্য যেন বেরিয়ে যায়, যাতে করে বেহিসাব জান্নাতি হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মহব্বত আমরা উম্মত বলি, কিসের মহব্বত বলি? আল্লাহ নবী হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছে, অপরদিকে সন্ত্রাস আবু জেল, উতবা, সাইবার বাহিনীরা, মক্কার সন্ত্রাস আবু জেলেরা, উতবা, সাইবার সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল পরিবার রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে, জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীর সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে, ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে। ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল, আল্লাহ নবী সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, আমি নবী ভালো আছি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। আমার তালহাকে দেখো বাবা। সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, তখনও জানটা বেরোয়নি, চলে যাবার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, আমার নবী সাহাবারা, নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার কথাই কষ্ট পেলেন? কাফের নেতার জন্য মুসলমানের ছেলে মারপিট করে, বেঈমান নেতার জন্য মুসলমানের ছেলে বোম বন্দুক বার করে, চোর নেতার জন্য মারপিট করে, ঠিক না বেটু? আমি হুজুরের জন্য বলি, অসুবিধা হচ্ছে না? আমি আমার বাপের জন্য বললাম,
যদি কেউ আমার বাপকে গাল দেয় আল্লাহ বিচার করবে, মাকে গাল দেয় আল্লাহ বিচার করবে, দাদুকে গাল দেয় আল্লাহ বিচার করবে, সবাইকে গাল দেয় আল্লাহ বিচার করবে। নবীকে গাল দিলে বিচার তো আল্লাহ করবে, ওটা আমাদের বলতে লাগে না। কিন্তু আমি যে প্রেম করি আমারও তো কিছু ইজহার প্রেমের দেখানো দরকার নাকি? আমার আব্বা গুলো বলেন কি গো দরকার আছে না? না বিরাট বড় নামাজি হয়ে গেছেন কোনো চিন্তা নেই? হ্যাঁ, বিরাট বড় মুফতি মৌলানা হয়ে গেছেন নাকি? না অন্য কোন জায়গায় বায়াত সিলসিলার ছেড়ে যে বায়াত মুরিদ হচ্ছেন? হ্যাঁ, শুনছেন না শোনেন না? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেম করা নবীকে শিখিয়েছে না শিখায়নি? হ্যাঁ, কেমন প্রেম করেছে দাদা হুজুর? দিন রাত নবীর প্রেমে কাঁদে, খাওয়া নেই দাওয়া নেই, নামাজ পড়ে আর কাঁদে, 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 নামাজ পড়ে আর কাঁদে। শুনছেন শুনছেন শুনছেন? একদিন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শরীরটা একটু দুর্বল হয়ে গেল, সপ্তাহ পর সপ্তাহ কেটে গেল। একটা জায়গায় একটু হেলান দিয়ে বসে দরুদ পড়ছে, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, আল্লাহ নবীর দিদার পেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তা প্রেম করে দাদা হুজুর শিখায়নি? তাহলে মুরিদ তো প্রেমিক হবে, মুরিদ গুস্তাখে রাসূল কখনো হয়? ভাইরা আমার রাসূল পাক চলে যাবার পর, দুনিয়া থেকে পর্দা নিবার পর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল। সে নিজের কলমা তৈরি করেছিল। শুনছেন না শুনছেন? আল্লাহ নবী বলেছে আমার পরে মিথ্যা 30টা নবী দাবি হবে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছিল, নিজের কলমা তৈরি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে বসলেন। আপনারা শুনছেন তো? অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দেবো নাকি? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? আব্বাদের বলছে, আব্বাদের, যুবকদের অসুবিধা নেই, খুব ভালোভাবে জানি। আব্বা কোনো কি বলছে? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? একটু হ্যাঁ কি না বলেন না বাপজান। একটু রাস্তা দেবো নাকি? একটু সরে সরে আসা যাবে? কি বলছো? ওনারা বসবেন, তাহলে বলুন একটু লাইন করে দিই। এই সরে সরে আসা যাবে? একটু দেখেন না, চেপে চেপে আসেন না, দেখো বাচ্চারা লেগে না যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা